আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। কিভাবে আসলে দলকে ভালোবাসতে হয়, কিভাবে দলের হারটাকে নিজে চোখের জলে চোখের জলে আসলে কষ্টে রাঙাইতে হয়, এটা নেইমার জুনিয়র ছাড়া আসলে পসিবল না, কেউই পারবে না। ফুটবল খেলাটাকে এতভাবে মনের ভিতর থেকে আলিঙ্গন যদি কেউ করতে পারে, একমাত্র নেইমার জুনিয়র। গতকালকে সান্তোস হারছে 6-0 গোলে। আপনারা সবাই জানেন, যারা যারা খেলা দেখছেন, যারা দেখেন নাই অলরেডি নিউজ পেয়ে গেছেন। কিভাবে আসলে একটা ক্লাবের নর্মাল একটা ম্যাচ হেরে মানে কানতে কানতে মাঠ ছাড়ছে, রিয়েলি এটা আনবিলিভেবল একটা ব্যাপার। আমি এই জিনিসটাই বোঝাতে চাই সবাইকে যে ব্রাজিল দলে প্রত্যেকটা ফুটবলার যদি তার দেশের জন্য এইভাবে আসলে খেলতো, এইভাবে চোখের পানি ফেলতো, নিজেকে উজাড় করে দিত, তাহলে ব্রাজিল প্রত্যেকটা বারই বিশ্বকাপ জিততো। নেইমার অনলি মাত্র একজন, বাকি 10 জন যদি নেইমারের মতো করে ভালোবাসতো দেশকে, নেইমারের মতো করে ফিল করতো দেশকে, নেইমারের মতো করে খেলতো, ব্রাজিলকে প্রত্যেকটা বারে আমরা চ্যাম্পিয়নশিপ দেখতে পারতাম। আর্জেন্টিনা যেভাবে টিমটা একত্রে একক ছায়াতলে এসে মেসির জন্য যেভাবে তারা উজাড় করে দিয়ে খেলতেছে, তারা এবারও কিন্তু ডিপেন্ডিং চ্যাম্পিয়ন থাকা অবস্থায় এবারও কিন্তু বিশ্বকাপ জয়ের নিশাই মাঠে নামবে। আমি শুধু একটা কথা বলি যে আমাদের ব্রাজিল দলে কিন্তু তারকার অভাব নাই, ব্রাজিল দলে কোয়ালিটিফুল প্লেয়ারের অভাব নাই। প্রবলেম আছে হচ্ছে কোয়ালিটিফুল মানসিকতা। ব্রাজিল দলে যদি প্রত্যেকটা ফুটবলার কোয়ালিটি মানসিকতা ধারণ করে, শুধুমাত্র তারা যদি চায় যে দেশের জন্য, দেশের এই যে একটা ঐতিহ্য, যে ফুটবলটাকে সারা বিশ্ব চিনে, যে সাম্বাটাকে সারা বিশ্ব চিনে, এই নেশাতে নামতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা ফুটবলার দেশের জন্য খেলবে, উজাড় করে দিবে এবং নেইমারের হাতে একটা বিশ্বকাপ দেখতে হবে। দেখেন, যে কোনো কিছু পক্ষেই সম্ভব, যে কোনো প্লেয়ারের পক্ষে সম্ভব নিজেকে উজাড় করে দেওয়া, কিন্তু জিনিসটা হচ্ছে ফুটবল জিনিসটা একটা প্রফেশন। আর এই প্রফেশনটাকে ঠিক করতে যে প্লেয়াররা এক এক সময় এক এক রকম আসলে তাদের ক্যারেক্টার শো করে, ক্লাবে তারা উজাড় করে দেয় নিজেদেরকে। যখনই ফুটবল দেশের জন্য খেলতেছে তখন মনে হয় যে তারা পিকনিকে আসছে, কোন রকম দুটা ম্যাচ খেলতে আসছে, মানে বেকার দিতে আসছে, খেলা শেষ, ব্যাস হাওয়া। এটা যদি হয় ফুটবল, তাহলে আলটিমেটলি কখনো একটা দেশ তাদের স্বপ্ন পূরণ করতে পারবে না, একটা দেশ কখনো তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারবে না। আমি এই জিনিসটাই চাই যে কার্লো আনচেলত্তি তার এই যে ফিফা ক্লাব বিশ্বকাপটা যখন আমরা দেখছি, আপনার চেলসি যেভাবে আসলে নিজেদেরকে উজাড় করে দিয়ে আসলে ট্রফি জিতলো, চেলসি হারাইছে কাদেরকে, পিএসজি ওদের দলকে। আমি চাই আহ, এই যে কার্লো আনচেলত্তি সামনে বিশ্বকাপ বাছাই ম্যাচ শেষ হওয়ার পর যখন তার ফার্স্ট টার্গেট থাকবে এবার আমার বিশ্বকাপ গঠন করা, বিশ্বকাপ দল গঠন করা, তখন তার ফার্স্ট প্রায়োরিটি থাকবে কারা আসলে ডেডিকেট দিয়ে খেলবে, কারা আসলে ডেডিকেশনস দিয়ে দেশের জন্য, দেশের পতাকা ধারণ করার জন্য খেলবে। শুধু পারফরমেন্সই ভাই সবকিছু না, পারফরমেন্সের বাইরে হচ্ছে ইমোশনস, পারফরমেন্সের ঊর্ধ্বে হচ্ছে দেশের প্রতি ভালোবাসা, দেশকে ভালোবাসা, দেশে বিশ্বকাপ এনে দেওয়া। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের সবচেয়ে বড় স্বপ্ন সারথি নেইমার জুনিয়রের হাতে একটা বিশ্বকাপ তুলে দেওয়া। এই অঙ্গীকার যদি প্রত্যেকটা ফুটবলারের মনে থাকে, এই অঙ্গীকার তৈরি করা হচ্ছে কার্লো আনচেলত্তির সবচেয়ে একমাত্র, আমার কাছে মনে হয় একমাত্র টার্গেট হওয়া উচিত, তাহলে বিশ্বকাপ জিতবে। খুব খুব করে চাই নেইমারের হাঁটাতে বিশ্বকাপ উঠুক। 2022 সালে যেভাবে কানছিল, সেম কান্নাটা এভাবে দেখছি, কিন্তু 2022 সালে নেইমার ছাড়া আর কারোর ওই ইমোশনসটা দেখি নাই। আজকে ম্যাচ শেষে যেমন নেইমার ছাড়া আর কারোর চোখে ইমোশনসটা দেখি নাই ভাই। ম্যাচ হারলে যে মানুষ এভাবে করে কানতে পারে, এটা নেইমার জুনিয়র ছাড়া আসলে পসিবল না। একশো মেসি কানতো, মেসি কানতো, এখন নেইমার কান্দে। আমার বিশ্বাস এই অনুভূতিটাকে, এই এই সৃজনশীল মানসিকতাটাকে 26 বিশ্বকাপে সৃষ্টি করতে হয়তো নেইমার জুনিয়র হাতে হয়তো বা সর্বোচ্চ ট্রফিটা তুলে দিতে পারে। এজন্যই আমাদের দরকার কার্লো আনচেলত্তি, এই জন্য দরকার এই দলটাকে একটা ছত্রছায়ায় একটা কম্বিনেশন তৈরি করে দেন মিশনে নামা। আশা করি প্রবলেমগুলো সলিউশন হবে এবং বিশ্বকাপ 2026 প্রত্যেকটা ফুটবলার এই অঙ্গীকার নিয়ে খেলবে, নেইমারের জন্য জিততে হবে বিশ্বকাপ, দেশে আবার সোনালী ট্রফি ফিরে নিয়ে আসতে হবে 2002 সালের পর। আশা করি আমার আলোচনা আপনাদের
বুঝতে সহজ হয়েছে এবং এই আলোচনা যদি প্রত্যেকটা ব্রাজিলিয়ান ফুটবলার চিন্তা করে, মন থেকে চিন্তা করে, ফিল করে, 26 বিশ্বকাপ আমাদের কোনো সন্দেহ নাই। সো এই ডেডিকেশনটা সবার দরকার। সো আলোচনা এতটুকুই। যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ধম করে শেয়ার মেরে দেন। ধন্যবাদ সবাইকে।